হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসলো। তারপরে মাছটি ধুইয়া কড়াইয়ের মধ্যে তেল দিতেছি। তেলটা দিয়ে সেটা তারপরে তেলটা একটু গরম হওয়ার সময় দেবো। একটু গরম হইব। গরম হওয়ার পরে তারপরে মাছটির ভিতরে হলুদ লবণ রয়ে লেতেছি। গরম হইতে হইতে এটা গরম হইতেছে আর আমি এটা হলুদ লবণ রয়ে লেতেছি। হলুদ লবণ লইয়া মাইক খেসিরা তারপরে দিয়ে মাছটি ভাজলাম। লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দিলাম। তারপরে মাছটি মাইক খেলাম, হলুদ লবণ দিয়ে মাখাইলাম। তারপরে যেন মাছটি ভাজি হইতে কপি আলু লয়ে দিয়েছি, কাটলাম ওই মাছ দিলাম। তারপরে দিয়া তেলটা লাড়া দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেছে, গরম হওয়ার লগে লগে তারপরে মাছটি দিলাম ওখানে। মাছটি দিয়ে দিলাম, সেটা করে সবজি দিয়ে দিলাম, না এগুলো তো লাগতে যাবো এক লগে। মাছটি সুন্দর করে এই পিঠের বাইজা তারপরে নামাইলাম। 1 ফিট হয়ে গেছে মাছটি, আর 1 ফিট ভাজা লাগতেছে। সবটি ফেরি, একটাও কিন্তু খারি মানে দাঁড়ার মাছটি দিয়ে এই দিন সবটি ফেরি ভালো ভালো মাছ। তারপরে কপি আলু কাটে লেগেছি। কপিটি কাটছি, কোনো আলু কাটছি না। মাছটি হয়ে গেছে বলে মাছটি নামাইয়া সবটি মাছ তুলতাম চেষ্টা করছি, একটা উঠছে, সবটি উঠছে না, সবটি উঠছে। মাছটি নামাই সেটা যে আর মাছ আছে মাছটি আর ভাজছিলাম দিয়ে ভাজি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে যা মানে অনেকখানি ভিডিও করতাম, খেয়াল নাই। তারপরে কি করছি, সোমবারটা দিয়ে আসে তারপরে খেয়াল হয়েছে। আর আমি তো এই জায়গাটা তুললাম না, স্কিপ করে দিলাম। তারপরে কি করছি, সোমবারের জায়গাটা তুলতে মশলাটা দিয়ে যেন আছে জিরা, ধনিয়া, তারপরে কাঁচামরিচ, আদা, হলুদ, 5 সোমবারে দিয়ে শুকনো মরিচ দিয়ে তেজপাতা দিয়েছে, 5 সোমবারে দিয়েছে, মশলাটা দিয়ে কষাই দিয়েছে। এখন লবণ নিয়ে লবণটা দেওয়ানোর লগে তখন মশলাটা কষাইয়া তারপরে এতে কপি টপি কেটে রাখছে এটি দিয়ে দেবো। এটি দিয়ে সেটা কষাইয়া কতক্ষণ লাড়া টাড়া দিয়ে মশলাটি লাগাইয়া তারপরে দিয়া ঢাকা দেবো। ঢাকা দিলে তো মজা যাবে অনেকটা। তারপরে যে দেখো কষানি হয়ে গেছে, কষানি হয়ে গেছে করে দিয়ে আর একটু হালকা কষিয়ে তারপরে জল দিয়ে দেবো, মানে ঝোল দিয়ে দেবো আর কি। ঝোল দেওয়ানোর লগে লগে তারপর আবার ঢাকা দেবো কতক্ষণ। আর একটু জল বাড়াই দিছি, নাহলে তো ঝোলটা শুকাই গেলে পরে সিদ্ধ হইতো না লেগে। তারপর ঢাকা দিই সিদ্ধ হোক। তারপরে সিদ্ধ হওয়ার লগে লগে তারপর নামাইছি, ঢাকনাটা নামিয়ে দেখতেছি যে সিদ্ধ হয়েছে। অনেকক্ষণ তো ঢাকা রাখলাম, আলু টালু সিদ্ধ হয়ে গেছে গা। তবু একটু ঝোলটা
ঝোলটা একটু কমামো, তারপরে দিয়ে মশলা টশলা যে মিশছে এটি ওই আলু টালুটা একটু ভাইঙ্গা টেঙ্গা দিলে তো একটু ঘন ঘন হইব। এরপরে তো তরকারি নামাইছে, এরপরে দিয়ে নামানোর সময় খেয়াল নাই ভিডিও করার লাগে। এরপরে কী করছি নামাইয়া তারপরে ভাত টাত বাইরা তারপরে তোমরা একটু দেখাইলাম। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও।